সাহসের আগ্নেয়গিরি হযরত মুয়াজ ইবনে জাবাল প্রতিভাবান এক অসাধারণ সাহসী সাহাবী। বুকে ছিল তার সত্য ও ন্যায়ের তুফান, হৃদয় ছিল আল্লাহ ও রাসূলের প্রেমের ৭টি সাগর, আর চোখে ছিল সঠিক পথ চলার জন্য সূর্যের প্রতীক, জ্বলজ্বল করে জ্বলত সারাক্ষণ। প্রদীপের সামনে পেছনে ছিল আল্লাহ এবং রাসূলের ভালোবাসায় ফুলধারা। তাদের ভালোবাসা নিয়ে নির্ভয়ে পথ চলতেন মুয়াজ। খুব সাধারণভাবে জীবনযাপন করতেন তিনি, আর জীবনে ছিল না একটু বিলাসিতা, ছিল না কোনো পোশাক পরিচ্ছদ জাঁকজমক, ছিল না কোনো খাওয়া দাওয়া নবাবী ভাব। সাধারণ গরিব দুঃখীদের জন্য মুয়াজের খুব কষ্ট হতো। তাদের দুঃখে তিনি কাতর হতেন, তাদের ব্যথায় তিনি ব্যথিত হতেন। সেই ব্যথার কারণে তার কলিজা খুন ঝরত। গরিব দুঃখীদের কষ্ট দূর করার জন্য দু হাতে খরচ করতেন অঢেল সম্পদ। মুয়াজের সম্পদ তেমনটি ছিল না, যা ছিল তার সবই তিনি বিলিয়ে দিতেন অকাতরে। কিন্তু তাতেও গরিবদের দুঃখ শেষ হতো না। দেবার মতো আর সম্পদও তার হাতে নেই। তাদের দুঃখ তিনি সইতে পারেন না। কি করবেন মুয়াজ? বাধ্য হয়ে হাত বাড়ালেন ঋণের দিকে। মুয়াজ ঋণ করেন, আর তা বিলিয়ে দেন গরিব দুঃখীদের মধ্যে অসহায় মানুষের মুখে হাসি ফোটাবার জন্য। ঋণ করতে করতে তার পরিমাণ বাড়ল। সে পরিমাণ অনেক বড়। মুয়াজের যে সম্পদ ছিল তার চেয়েও বেশি। ঋণ শোধ করতে অক্ষম হলেন তিনি, ফলে তার সহায় সম্পত্তি নিলামে উঠল। গরিব দুঃখীদের প্রতি মুয়াজের ভালোবাসায় কোনো সীমা ছিল না। তাদের জন্য সকল কিছু বিলিয়ে দিয়েও তিনি পরিতৃপ্ত হতে পারেননি। কিন্তু নিজের ব্যাপারে ছিলেন সম্পূর্ণ উদাসীন। নিজের জন্য কখনো কিছু ব্যয় করতেন না, প্রয়োজন বোধ করতেন না নিজের জন্য তেমন কিছু। কারো দানকে তিনি গ্রহণ করতে চাইতেন না কখনো। এত বড় সাহাবী হয়েও সর্বদা থাকতেন আল্লাহর ভয়ে ভীত, প্রকম্পিত। একবার এক এলাকার নেতারা তাকে বলল, মুয়াজ, আপনি চাইলে আপনার জন্য ইট দিয়ে একটি পাকা মসজিদ বানিয়ে দেই, আরামে এবং কোষালে নামাজ আদায় করতে পারবেন সেখানে। মুয়াজ জবাবে বলেন, কিয়ামতের দিন এই মসজিদ আমার পিঠে বহন করতে বলা হয় কিনা সে ব্যাপারে আমি শঙ্কিত। সুতরাং প্রয়োজন নেই আমার পাকা মসজিদ। আল্লাহর প্রতি এই ভালোবাসা এবং মহাব্বত তিনি শিখেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুয়াজ প্রাণ দিয়েও ভালোবাসতেন। নবীও তাকে ভালোবাসতেন তেমনি। মুয়াজকে তিনি শিক্ষা দিতেন সকল সময়ে, সকল বিষয়ে। মুয়াজকে ইয়ামানের আমির নিযুক্ত করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুয়াজ যাবার জন্য প্রস্তুতি নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, মুয়াজ, মাজলুম বা অত্যাচারীদের বদদুয়া থেকে সর্বদা দূরে থাকবে, কারণ সেই বদদুয়া আল্লাহর মাঝে কোনো প্রতিবন্ধক থাকে না। তিনি আরো বলেন, মুয়াজ, ভোগ বিলাসিতা থেকে দূরে থাকবে, কারণ আল্লাহর বান্দা কখনো আরামপ্রিয় ও বিলাসিতা হতে পারে না। মনে রাখবে, মানুষের নেকড়ে হচ্ছে শয়তান। নেকড়ে যেমন দোয়াল চটে বকরিকে ধরে নিয়ে যায়, তেমনি শয়তানও এমন মানুষের উপর প্রভাব বিস্তার করে, ফলে সে দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সাবধান, কখনো বিচ্ছিন্ন থাকবে না। মুয়াজ মৃত্যু পর্যন্ত মনে রেখেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, তার উপদেশ। খুব সাধারণ ছিল মুয়াজের জীবনযাত্রার মান। একদিনের একটি ঘটনা। শামের ফাহল নামক স্থানে যুদ্ধের প্রস্তুতি চলেছে। মুসলমানদের প্রস্তুতির কথা জেনে ঘাবড়ে গেল রোমান বাহিনী। তারা ভয়ে প্রস্তাব দিল সন্ধির। মুসলিম বাহিনীর সেনাপতি আবু উবাইদা। মুয়াজ এই যুদ্ধে একজন দক্ষ সৈনিক, দূত হিসেবেও তিনি ছিলেন খুবই যোগ্য। আবু উবাইদা মুয়াজকে পাঠালেন রোমান সেনা ছাউনিতে। দুঃসাহসী মুয়াজ, তিনি মাথা উঁচু করে পৌঁছে গেলেন রোমান সেনা ছাউনিতে। পৌঁছে তার চক্ষু ছানা ভরা। বিস্ময় আর অন্ত নেই। একই অবস্থা। তাঁবুর ভেতরে সোনালি কারুকাজ করা গালিচা বিছানো। দরবারের চারপাশে জাঁকজমকের ছড়াছড়ি। বাদশাহী একটা ব্যাপার সেবার। মুয়াজকে দেখে রোমান সৈনিকরা খুবই খুশি হলো। তাকে স্বাগত জানানো হলো একজন পদস্থ খ্রিস্টান সৈনিক। মুয়াজ তখনও বাহিরে দাঁড়ানো। খ্রিস্টান সৈনিক বলল, আমি আপনার ঘোড়াটি ধরেছি, আপনি তাঁবুর ভিতরে যান। মুয়াজের চোখে মুখে অবজ্ঞা আর প্রত্যাখ্যানের কালো মেঘ। গম্ভীর স্বরে জবাব দিলেন, আমি এমন শয্যায় বসি না যা দরিদ্র লোকদের বঞ্চিত করে তৈরি করা হয়েছে। এই বলে মাটির উপরে বসে পড়লেন মুয়াজ। খ্রিস্টানরা অবাক হলো মুয়াজের এই আচরণে। খুব দুঃখ প্রকাশ করে তারা বলল, আপনি খুবই নামি দামি ব্যক্তি, চারদিকে আপনার সুনাম সুখ্যাতি,
আমরা চেয়েছিলাম আপনাকে যথাযথ সম্মান দিতে, অথচ কি আশ্চর্য, আপনি তা প্রত্যাখ্যান করলেন এমন ঘৃণ্যভাবে। একটু মুচকি হাসলেন মুয়াজ, বললেন, এমন সম্মানের প্রয়োজন নেই আমার। আমি অতি সাধারণ একজন মানুষ, মাটিতে বসতে আমার কোনো অসুবিধা নেই। খ্রিস্টানরা ভীষণ অবাক হলো, তাদের কণ্ঠে উপচে পড়ছে বিস্ময়। বলেন কি, আপনি সাধারণ মানুষ? আমরা জানি আপনি কতটা বড়। মাটিতে বসা আপনার জন্য আদৌ মানায় না। মাটিতে বসে তো দাস শ্রেণীর মানুষ। ধীরে কণ্ঠে জবাব দিলেন মুয়াজ, ঠিকই বলেছ, দাসটাই কেবল মাটিতে বসে। মাটিতে বসা যদি দাসের অভ্যাস হয়, তাহলে জেনে রেখো, আমার চেয়ে আল্লাহর বড় দাস আর কেউ নেই। অবাক ব্যাপার, খ্রিস্টানরা মুয়াজের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকলো, আবার নড়ে উঠলো তাদের শুকনো জিহ্বা। বলল, আপনার চেয়েও কি কোনো মর্যাদাবান শ্রেষ্ঠ ব্যক্তি আপনাদের সমাজে আছে? জোরে হেসে উঠল মুয়াজ। খ্রিস্টানরা ঘাবড়ে গেল তার হাসির ধমকে। মুয়াজ বললেন, কে বলেছে আমি মর্যাদাবান শ্রেষ্ঠ? মুসলমানদের মধ্যে আমি হচ্ছে নিকৃষ্টতম ব্যক্তি। আমার মতো এত অদম বান্দা মুসলমানদের মধ্যে আর কেউ নেই। মুয়াজের এই উচ্চারণে খ্রিস্টানরা বিস্ময়ে হতবাক। কিছুতে কাটতে চায় না তাদের কুয়াশাঘোর কালিমা ঘেরা তাদের পুরো হৃদয় একপাশে মুয়াজের এই উচ্চারণের ধ্বনিটি গভীর ফাটল সৃষ্টি করলো। তারা ভাবতে থাকলো মুসলমানদের আদর্শ ও ঐতিহ্য নিয়ে। তারা ভাবতে থাকলো মুসলমানদের সাহস আর বীরত্ব নিয়ে। তারা অনুভব করলো স্বার্থ থেকে জীবনে উৎসর্গকারী এই মুসলিম সৈনিকদের সাথে আল্লাহ একান্ত দাসদের সাথে যুদ্ধ জয়লাভ করা কোনো ক্রমে সম্ভব নয়। হিজরতের 15 সন, ইয়ামুকের যুদ্ধ চলেছে, ভীষণ যুদ্ধ। শত্রুপক্ষ দুর্বার গতিতে যুদ্ধ করে যাচ্ছে। মুয়াজের দায়িত্ব বেশ বড়, কঠিন। একদিকে যুদ্ধ পরিচালনার দায়িত্ব তার উপর। তার বাহিনী প্রাণপণে যুদ্ধ করেছে, কিন্তু শত্রুপক্ষে কিছুতে পরাস্ত করা যাচ্ছে না, বরং তারা ক্রমে এগিয়ে আসছে মুয়াজের বাহিনীর দিকে। মুসলমানরা কখনো বিপদ দেখে ঘাবড়াতে পারে না, হারাতে পারে না মনোবল এবং ইমান। মুয়াজ তো একজন পরীক্ষিত ইমানদার, তিনি পিছপা হবেন কিভাবে? না, পিছপা হলেন না সাহসী মুয়াজ। মুহূর্তে তিনি ঘোড়া পিঠ থেকে লাফিয়ে নিচে নামলেন। তার বাহিনীকে বললেন, আমি পায়ে হেঁটে লড়ব। আমার বাহিনী কোনো সাহসী বীর যদি থাকে, তাহলে সে আমার ঘোড়ার হক আদায় করতে পারে। ঘোড়ার হক আদায় করার মানে মুয়াজের ঘোড়া সোয়ার হয়ে আরো তীব্র বেগে যুদ্ধ করা। মুয়াজের পাশে ছিল তার পুত্র। তিনি ইয়ামুকের যুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করে যাচ্ছেন। যেমন পিতা তেমনি পুত্র। তিনি জবাব দিলেন, আব্বা, দোয়া করুন, আমি আপনার ঘোড়ার হক আদায় করব ইনশাল্লাহ। তার পুত্র এক বাহিনী সত্যি সত্যি ইয়ামুকের যুদ্ধ পূর্ণবার জ্বলে উঠলেন। মুয়াজ রোমান বাহিনীর ভেদ করে প্রবেশ করলো তাদের ভিতরে। তার সাহসের ফুলকিতে উজ্জ্বল হয়ে উঠল ইয়ামুকের যুদ্ধক্ষেত্র। বিক্ষিপ্ত মুসলিম যোদ্ধারা আবার খুঁজে পেল আস্থার পর্বত। হযরত মুয়াজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষায় যিনি ছিলেন শিক্ষিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেম, ভালোবাসা এবং তার আদর্শ ছিল যার প্লাবিত। সে মুয়াজে ছিলেন আল্লাহর শ্রেষ্ঠ দাসের মধ্যে অন্যতম দাস। দয়া মায়া ভরা ছিল তার হৃদয়। সংযম আর সাহসী ঈমান ছিল তার একত্রে ভূষণ। অসত্য আর অন্যায়ের বিরুদ্ধে, জুলুম আর অবিচারের বিরুদ্ধে মুয়াজ ছিলেন বজ্র কঠিন সাহসের আগ্নেয়গিরি। ছিলেন ভয়ঙ্কর এক উজানের ঢল, যাকে রোকার সাহস রাখত না কোনো বেঈমান কাফের।